দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। আর কিছুক্ষণের মধ্যেই দ্বারোদ্ঘাটন হতে চলেছে জগন্নাথ মন্দিরের, এবং তারপরেই আপনারা জানেন বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হবে বিগ্রহে, এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। অর্থাৎ তারপর থেকেই কিন্তু সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে যাবে। ইতিমধ্যে গত 3 দিন ধরে সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো কি হচ্ছে, কতটা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিও আপনাদের সামনে তুলে ধরেছি। পুরো পরিদর্শন করছেন, পুরো ঘটনাস্থল মন্দির পুরো পরিদর্শন করেছেন, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই দ্বারোদ্ঘাটন হতে চলেছে অক্ষয় তৃতীয়ায় দীঘার নতুন জগন্নাথ মন্দিরের। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, গত 3 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন, আর কিছুক্ষণের অপেক্ষা, একেবারে তারপরেই দ্বারোদ্ঘাটন হবে, এবং দ্বারোদ্ঘাটনের পরেই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, এবং তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বজিৎ, দেখো, আজকে অক্ষয় তৃতীয়া এবং অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সমুদ্র সৈকত দীঘার যে নতুন পালক, যে জগন্নাথ ধাম এবং জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরের যে বিগ্রহ অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, এই বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। অর্থাৎ যে পুণ্য লগ্ন ছিল সেটা ছিল 11:10 থেকে 11:30। তার মধ্যে যে দারুব্রহ্মের মূর্তি, সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এবং 12:30টার পর এখানে যে পাথরের মূর্তি, যে সুদৃশ্য পিঁড়ির উপরে সেগুলি রাখা হয়েছে, তাতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এবং 2:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন, এবং সেই সঙ্গে দ্বারোদ্ঘাটন করার পরেই মন্দিরের দর্শন করতে পারবেন। এবং তারপরেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। একদিকে জিৎ গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সিরা সঙ্গীত পরিবেশন করবেন, অন্যদিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের দল এবং ডোনা গঙ্গোপাধ্যায় নিজে এখানে ওডিসি নৃত্য পরিবেশন করবেন, সেরকমই কথা রয়েছে। এবং তারপরেই যে পুজো আচ্ছা, যে নিত্য পুজো জগন্নাথ দেবের, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের যে নিষ্ঠা সহকারে যেভাবে পুজো আচ্ছা হয়, ঠিক সেইভাবে এখানেও পুজো আচ্ছা হবে, এবং সেটা ইসকন পরিচালনা করবে। পুজো আচ্ছা হবে ইসকনের সন্ন্যাসী ভোগ নিবেদন করা হয়, সেইভাবেই ভোগ নিবেদন করা হবে, সেভাবেই আরতি হবে। এবং আজকে আর একটা বিষয়, যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরতিও করবেন, এবং আরতির সময় তিনি উপস্থিত থাকবেন, এবং আরতি সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি এই যে মন্দির অর্থাৎ জগন্নাথ মন্দির, সেই মন্দিরে আজকে সকাল থেকেই যজ্ঞ হয়েছে। গতকাল মহাযজ্ঞের পরে আজকে সকাল 8টা থেকে যজ্ঞ হয়, এবং তারপরে 11:10 থেকে 11:30 মধ্যে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, দারুব্রহ্মের যে মূর্তি, সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই প্রাণ প্রতিষ্ঠার পরে এই পুণ্যাভিষেক, স্নান পর্ব, এগুলি সমাধা হয়। 12:30টার পর থেকে সেই পাথরের যে বিগ্রহ, এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেটা সম্পূর্ণরূপে পরিচালনা করেছেন রাজেশ দৈতাপতি, যিনি পুরীর অন্যতম পুরোহিত। তিনি এসছেন, এবং তার সঙ্গে তার যারা সঙ্গী তারা এসছেন, পুরোহিতরা, এবং তারা এই পুরো যে প্রাণ প্রতিষ্ঠার যে প্রক্রিয়া সেটা তারা সম্পন্ন করেছেন। এরপরে দ্বারোদ্ঘাটন, এবং তুমি দেখেছিলে গতকাল এখানে যখন মহাযজ্ঞ হয়েছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মহাযজ্ঞের পরে পূর্ণাহুতি দিয়েছিলেন, এবং মহাযজ্ঞের সামনে যে মঞ্চ করা হয়েছে, বিধায়করা ছিলেন, অন্যদিকে টলিউডের শিল্পীরা ছিলেন, চিত্র পরিচালকরা ছিলেন, শিল্পপতিরা ছিলেন, এবং আমরা দেখতে পেয়েছিলাম তারকা সাংসদদের, আমরা দেখতে পেয়েছিলাম ইসকনের সন্ন্যাসীদের, এবং তাদেরকে যারা অতিথি হয়ে এসেছিলেন তাদেরকে স্বাগত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ধর্ম হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস, এবং সর্বধর্ম মানুষজন এখানে এসছেন, এবং মা মাটি মানুষের জন্যই তিনি প্রার্থনা করছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী
সমুদ্র সৈকত দীঘার যে বুকে একটি সুদৃশ্য পালক যেটা যুক্ত হলো, এই যে জগন্নাথ মন্দির, এখানে শুধুমাত্র কোনো একটি জাতির মানুষকেই তারা আসবেন এবং তারা এখানে পুজো করবেন বা তারা এখানে ভোগ নেবেন এরকম বিষয় নয়, প্রসাদ নেবেন। সবাইকেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন, সব ধর্ম বর্ণের মানুষকে, এবং একটা সম্প্রীতির আবহ তিনি গড়ে তুলতে চেয়েছেন এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে, এবং তার জন্য এখানে নাম দিয়েছেন জগন্নাথ ধাম। এবং এই জগন্নাথ ধামের ঠিক সামনেই আমরা দেখতে পেয়েছি যে হ্যাঙ্গার রয়েছে তিনটি। এখানে যারা অভ্যাগত অতিথি রয়েছেন তাদের বসার জায়গা করা হয়েছে এবং তারা এখান থেকে বসেই এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই কিন্তু দ্বারোদ্ঘাটন হবে এবং সেই মাহেন্দ্রক্ষণের আর কিছুক্ষণের অপেক্ষা, এবং ইতিমধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বিগ্রহে। দুপুরে দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আরতিও করবেন বলেই কথা রয়েছে।